পঞ্চান্ন বলছে আমার সভাপতি। মানে সংসদ 300 মানে সংসদ সদস্য মানে সংসদে যে ক্যাপাসিটি আছে মানে কতজনের আবাসনের ক্যাপাসিটি আছে? আর আমরা ধারণা করি আমরা সকল গিয়ে আবাসনের আওতায় আনতে পারবো। চিকিৎসার বিষয়ে এখানে চিকিৎসা আমাদের অপ্রতুল। আমরা যা দেখেছি আজকে শুনেছি আমাদের যেন কার্ডিয়াক সিস্টেমটার প্রবলেম আছে, আমাদের অ্যাম্বুলেন্সের সমস্যা আছে, আইসিইউ অ্যাম্বুলেন্সের। আমাদের এখানে মানে ডেড বডি ক্যারি করার মতন রেফ্রিজারেটর ফ্রিজ যেটা সেটা মানে অ্যাম্বুলেন্সের তা নেই। তারপর ওখানে কার্ডিয়াক সিস্টেমে মূলত অনেক কিছুই না। তারপর আমাদের কিছু রেডিওলজিস্ট, তারপর প্যাথোলজিস্ট, এরকম কিছু প্রবলেম আছে যেগুলো আগে ছিল। তারপর মধ্যখানে তো কেউ অ্যাটেনশন দেয়নি, সুতরাং অ্যাটেনশন দেওয়া হলে এখন এক্সট্রা এগুলো ইমপ্রুভ করবে, এটি আলোচনা হয়েছে। লাইব্রেরি কমিটি ওয়েবসাইটে দেখছি আগের কমিটি বহাল আছে। আগের কমিটি তো বহাল থাকে না, লাইব্রেরি কমিটিটা মানে একটা ফর্মেট আছে, সেই ফর্মেটই লাইব্রেরি কমিটিটা হবে। সেটা আমরা এইবারে লাইব্রেরি কমিটি করতে পারিনি। ইনশাল্লাহ এই সেশনের মধ্যে আমরা লাইব্রেরি কমিটি কিছু কমিটি আমরা করবো যেগুলো এসেন্সিয়াল আমরা করবো। আর এই পার্লামেন্টের যেমন পারফরমেন্স আছে, দলের ডিমান্ড আছে, পার্টির অবস্থান আছে, সব মিলিয়ে আমরা মূলত সংসদীয় কমিটিগুলো করবো ইনশাল্লাহ। হয়তো বা আবাসনের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এরকম যে আমরা মাননীয় এমপি সাহেবদের এটা বলছি খুব এক্সপ্লয়েট করার জন্য, যেন প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে তা যেন কিনে তাড়াতাড়ি, এবং পূর্ত মন্ত্রণালয়ের মানে পূর্ত বিভাগে আমরা যেসব কাজ আছে সেগুলো যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়। এছাড়া যে আর অন্যান্য যেগুলো ছোটোখাটো জিনিস যা কিনতে হবে তা কিনে আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করবো বরাদ্দ দেওয়ার জন্য। সকল এমপি সাহেবরা 10 তারিখের মধ্যে উঠতে পারবেন তা নয়, তবে তারা বাসা পেয়েছেন এবং সেই অনুযায়ী তারা ডেকোরেট করে নিতে পারবেন বা তার সুবিধা হয় তাতে। এই জন্য আমরা প্রায়োরিটি টপমোস্ট প্রায়োরিটি দিয়ে 10 তারিখ, এই জন্য আমরা আবার আগামী 30 তারিখে মিটিং রেখেছি এই হাউস কমিটি, জানি এই কাজটা এক্সপ্রেস করা যায়। সকাল 11টায় জানা যায়। হ্যাঁ, খুব প্রশ্ন সকালে। বাসা নিয়ে থাকেন না এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আর বাসা নিয়ে থাকবেন এটাই প্রত্যাশা করি, এবারেই সঙ্গত। কারণ আগে তো এমপি সাহেবরা বাসা নিয়ে কেন থাকতেন না থাকতেন সেটা তো আপনারা সব জানেন, একটা রেজিম ছিল। আমরা তো এখন গণতন্ত্রে পা দিয়েছি, গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই। আর আপনাদের সহযোগিতা চাই এই জন্য পার্লামেন্টের জন্য রিয়েল কার্যকরী হয়, পার্লামেন্টের জন্য রিয়েলি প্রাণবন্ত হয় এবং দেশের সকল সমস্যা পার্লামেন্টে আসে এবং সমাধানও যেন এখান থেকে হয়। তার জন্য আমরা এমপি সাহেবদের গুরুত্ব দিই। আমি মনে করি না এইবার কোনো এমপি সাহেব আরেকজনের থাকার সুযোগ দেবে, কারণ তারা অনেক ব্যস্ত থাকবে পার্লামেন্টে নিয়ে। ধন্যবাদ।